আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। আজকের আলোচনা জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডেথ নোট নিয়ে। এটি আমার দেখা প্রথম অ্যানিমে সিরিজ। শুধু আমার নয়, অনেকের জন্য এটি প্রথম দেখা অ্যানিমের স্থান দখল করে নিয়েছে। ডেথ নোট এটি কেবল একটি ডায়েরি নয়, বরং জীবন এবং মৃত্যুর মাঝের সেতু। এটি একটি এমন গল্প যা নৈতিকতা, ক্ষমতা এবং মানুষের মনের অন্ধকার দিকগুলিকে উন্মোচন করে। চলুন আজ এই মাঙ্গা ও অ্যানিমে সিরিজের সম্পর্কে জেনে নেওয়া যাক। ডেথ নোট হলো 2003 সালে সুগুমি ওবা দ্বারা লিখিত এবং তাকেশি ওবাতা দ্বারা চিত্রিত একটি মাঙ্গা সিরিজ, আর এটি 2006 সালে প্রথম অ্যানিমে আকারে প্রকাশ পায়। এর মূল কাহিনী আবর্তিত হয়েছে লাইট ইয়াগামি নামক এক তরুণকে ঘিরে, যে ডেথ নোটটি পায়। এই ডায়েরিতে কোনো ব্যক্তির নাম লিখলেই কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু প্রশ্ন হলো, এটি পাওয়ার পর লাইট ইয়াগামি কীভাবে এটি ব্যবহার করবে? ডেথ নোটের চরিত্রগুলোই এই সিরিজকে ইন্টারেস্টিং করে তুলছে। যেমন লাইট ইয়াগামির বুদ্ধিমত্তা, সে কতটা দক্ষতার সাথে ডেথ নোট ব্যবহার করে। সে স্বপ্ন দেখে পৃথিবীর থেকে অপরাধকে নিশ্চিহ্ন করার। আরও রয়েছে এল নামক একজন রহস্যময় গোয়েন্দা, যে আসল কিরাকে খুঁজে বের করার চেষ্টা করে। আরও ইন্টারেস্টিং একটি ক্যারেক্টার হচ্ছে রিউক, যে একজন শিনিগামি। রিউকি ডেথ নোটটি পৃথিবীতে ফেলে দেয় এবং মানুষে এটিকে নিয়ে কর্মকাণ্ডগুলিকে উপভোগ করে। এছাড়াও মিসামিসা নামক একটি মেয়েও ডেথ নোটের গুরুত্বপূর্ণ একটি চরিত্র, যে লাইটকে ভালোবেসে তার সকল কাজে সমর্থন ও সাহায্য করে। ডেথ নোট শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি একটি নৈতিকতার গল্প। লাইটের কাজগুলো কি ঠিক ছিল? অপরাধীদের এভাবে হত্যা করা কি সত্যিকার অর্থে ন্যায় বিচার, নাকি এটি একটি স্বৈরশাসকের জন্ম দিয়েছিল, যে করেছিল ক্ষমতার অপব্যবহার? তোমার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। না, ভিডিও এখানেই শেষ না। এখন কথা বলবো ডেথ নোটের প্রভাব এবং জনপ্রিয়তা নিয়ে। ডেথ নোট অ্যানিমে এবং মাঙ্গা উভয় মাধ্যমেই বিপুল সাড়া ফেলেছিল। এটি কেবল বিনোদন নয়, বরং নৈতিকতা, সমাজ এবং ক্ষমতার ধারণাগুলি নিয়ে আলোচনা শুরু করিয়েছে। তুমি কি জানো ডেথ নোটকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল? কারণ এটি বাস্তবে অনেক দর্শক এবং পাঠককেও অনুপ্রাণিত করতে পারত। তোমাদের কাছে প্রশ্ন, এমন কোনো ক্ষমতা যদি তুমি পেতে, তবে কী করতে? লাইট ইয়াগামির মতো নিজেকে ঈশ্বর ভাবার মতো ভুল করতে, নাকি অন্য কোনো পন্থা অবলম্বন করতে? জানাতে ভুলো না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমার ওতাকু এম্পায়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।